আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এন্ড আজকের ভিডিওটিতে এমন একটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো যেটি হচ্ছে যে আমরা অনেকেই জানি না। আমরা অনেকে ইংরেজিতে কথা বলি বা এই ধরনের সেন্টেন্স মেক করতে গেলে আমরা হচ্ছে ঘুরিয়ে পিছিয়ে মেক করি। লাইক আমি যদি এভাবে বলি, এখানে দেখতে পাচ্ছেন লাইক তারা স্টুডেন্ট হচ্ছে, তারপর সে একজন লেখক হচ্ছে, আমি একজন লেখক, আমি একজন শিক্ষক। ঠিক আছে, আমার তোমরা বন্ধু হচ্ছ, তোমরা বন্ধু হয়েছ, বা হচ্ছে যে তারা সে একজন আহ বেলাল একজন ছাত্র হচ্ছে বা বেলাল ছাত্র হয়েছে। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা অনেকেই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মেক করার সময় আমরা পারি না, আমরা অন্যভাবে মেক করি। আমরা হচ্ছে যে সাধারণত বলে থাকি। তবে আজকে আমি এই সেন্টেন্স প্যাটার্নটিকে আপনাদেরকে ফুললি বুঝিয়ে দেবো, এবং হচ্ছে যে অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো, অনেকগুলো স্ট্রাকচার থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আই হোপ আপনি নতুন কিছু গ্যাদার করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবেন যে ভিডিওটি ভালো হয়েছিল। চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি আমি একজন ছাত্র, ইংরেজি আই এম স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম নট এ স্টুডেন্ট। আমি আমি কি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র, নো আই এম নট, এম আই নট আ স্টুডেন্ট। এটা আমরা সবাই জানি। আজকে আমরা দেখব আহ এই যে, অর্থাৎ আপনি যখন অক্সিলারি ভার্ব কে প্রেজেন্ট টেন্স ইউজ করবেন এবং অক্সিলারি ভার্ব কে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবেন, তখন স্ট্রাকচারটি হবে বিং এর ইউজ হবে। কি হবে? বিং। তাহলে আমি একজন ছাত্র হচ্ছি, আই এম বিং আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হচ্ছি না, আই এম নট বিং আ স্টুডেন্ট। আই এম নট বিং আ স্টুডেন্ট হবে, এখানে টাইপিং মিস্টেক কল্ড আছে। আই এম নট বিং আ স্টুডেন্ট। আমি কি একজন শিক্ষার্থী হচ্ছি, এম আই বিং আ স্টুডেন্ট। আমি কি একজন শিক্ষার্থী হচ্ছি না, এম আই নট বিং আ স্টুডেন্ট। আমরা অনেক সময় দেখে বলি সে টিচার হচ্ছে, হি ইজ বিং আ টিচার। সে বিসিএস ক্যাডার হচ্ছে, হি ইজ বিং আ বিসিএস ক্যাডার। হি ইজ বিং আ গভর্নমেন্ট এমপ্লয়ি। সে গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে। তাহলে স্ট্রাকচার প্যাটার্নটি কি? এম ইজার এর সাথে বিং হবে, এম ইজার এর সাথে কি হবে? বিং হবে। দেন আরেকটি স্ট্রাকচার এখানে আপনি দেখতে পাচ্ছেন, লাইক হচ্ছে আই হ্যাভ বিন, অর্থাৎ হয়েছে। একটা হচ্ছে অ্যামিজার এর সাথে বিং, আর হয়েছে সে একজন শিক্ষার্থী, স্টুডেন্ট, শিক্ষার্থী হয়েছে, হিজ হ্যাভ বিন আ স্টুডেন্ট। আর যদি আচ্ছা, হি হ্যাজ বিন আ স্টুডেন্ট, আমি একজন ডাক্তার হয়েছে, আই হ্যাভ বিন আ ডক্টর। আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আহ তাহলে আমি একজন ডাক্তার হইনি, আই হ্যাভেন বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়নি। আমি কি একজন ডাক্তার হয়েছে, হ্যাভ আই বিন আ ডক্টর। আমি কি একজন ডক্টর হয়েছে, আমি কি একজন ডক্টর হইনি, হ্যাভেন্ট আই বিন আ ডক্টর। স্টুডেন্ট হলে স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট ব্যবহার করবেন। এখন আমরা মেইন প্র্যাকটিস প্যাটার্নে চলে যাবো। আই হোপ আপনারা খুব এনজয় করবেন ভিডিওটিতে। আমাদের পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে লাইক আমরা হচ্ছে এম ইজারের সাথে নাউন ইউজ করে দেখবো। লাইক আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হচ্ছি হলে কি হবে? আই আম। তাহলে আমি একজন ছাত্র হচ্ছি হলে কি হবে? এই যে আই আম বিং আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হচ্ছি না, আই এম নট বিং এ স্টুডেন্ট। আপনি যদি প্রশ্ন করেন আমি কি একজন ছাত্র হচ্ছি, এম আই বিং আ স্টুডেন্ট, এম আই বিং আ স্টুডেন্ট। এই যে এই প্যাটার্নটিতে আসার জন্য আপনাকে প্রথমত যেটি করতে হবে, অবশ্যই এই প্যাটার্নটা পড়ে নিতে হবে। যেমন আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আমি নট এ স্টুডেন্ট। একজন ছাত্র, এম আই স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র, এম আই নট এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হচ্ছি, আমি বিং এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হচ্ছি না, আমি নট বিং এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র হচ্ছে, এম আই বিং এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র হচ্ছে না, এম আই নট বিং এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হয়েছে, বিং আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই হ্যাভেন বিন আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র, হ্যাভ আই বিন এ স্টুডেন্ট। এই প্যাটার্নটি শেষ করার পর আপনি এখানে আসবেন। তাহলে এই প্যাটার্নটিতে আমরা দেখব আমি একজন ছাত্র হচ্ছে, আই এম বিং আ স্টুডেন্ট। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। তারা ছাত্র হচ্ছে, দে আর বিং স্টুডেন্টস। দে আর বিং স্টুডেন্টস। তারা ছাত্র হচ্ছে না, দে আর নট বিং স্টুডেন্টস। তারা কি ছাত্র হচ্ছে, আর দে বিং স্টুডেন্টস, আর দে বিং স্টুডেন্টস। এই যে আমি বলছি, এই প্যাটার্নটির জন্য আপনাকে শুরুর প্যাটার্নটিকে মুখে অনেকটুকু প্র্যাকটিস করলে দেখবেন আপনার মুখে অটোমেটিক চলে আসবে। যেমন সে একজন রাইটার হচ্ছে, হি ইজ
বিং আ রাইটার, অর্থাৎ সে একজন লেখক হচ্ছে। সে একজন টিচার হচ্ছে, হিজ বিং আ টিচার, হিজ বিং আ টিচার। আচ্ছা, তুমি আমার বন্ধু হচ্ছে, ইউ আর বিং মাই ফ্রেন্ড, ইউ আর বিং মাই ফ্রেন্ড। এখন আমরা দেখবো, লাইক আমরা যদি হয়েছে এই অর্থে প্রকাশ করি, অর্থাৎ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হয়েছে, তাহলে আমি যদি বলি সে একজন শিক্ষার্থী হচ্ছে, হি হ্যাজ বিন আ স্টুডেন্ট, হি হ্যাজ বিন এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষার্থী হচ্ছে, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। হি এর সাথে কি হবে? হ্যাজ হবে। হি হ্যাজ, আই হ্যাভ, এটা অল টাইম ফিক্স। যেমন দে এটা কি প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে? হ্যাজ হবে। যেমন আই এটা ফার্স্ট পার্সন, বাট হি হলে কি হবে? হ্যাজ হবে। যেমন দে কি থার্ড পার্সন, বাট কি প্লুরাল, সো কি হবে? হ্যাভ। বাট সিঙ্গুলার হলে হ্যাজ হতো। দে আর স্টুডেন্টস, তাহলে দে আর স্টুডেন্টস, এখানে তারা স্টুডেন্টস মানে শিক্ষার্থী হচ্ছে, দে আর বিং স্টুডেন্টস, দে আর বিং স্টুডেন্টস। তারা শিক্ষার্থী হচ্ছে, দে হ্যাভ বিন স্টুডেন্ট, দে হ্যাভ বিন স্টুডেন্টস, দে হ্যাভ বিন স্টুডেন্টস। যেমন সে লেখক হয়েছে, হি হ্যাজ বিন আ রাইটার, সে একজন লেখক হয়েছে। তুমি একজন শিক্ষক হয়েছে, ইউ হ্যাভ বিন আ রাইটার, তুমি একজন শিক্ষক হয়েছো। পরবর্তী স্ট্রাকচারটি দেখুন, আমরা এখন দেখবো অ্যাজ ইট ইজ, আমি যার সাথে অ্যাজ ইট প্রয়োগ করলে, যেমন আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। আমি ক্ষুধার্ত নয়, আই এম নট হাংরি। আমি ক্ষুধার্ত হচ্ছি, আই অ্যাম বিং হাংরি, আই এম বিং হাংরি। আমি ক্ষুধার্ত হয়েছি, আই হ্যাভ বিন হাংরি, আই হ্যাভ বিন হাংরি। তারা ক্ষুধার্ত, তারা রেডি হয়েছে, দে দে আর বিং রেডি, তারা রেডি হয়েছে, তারা রেডি হচ্ছে, দে আর বিং, আচ্ছা দে আর, তারা রেডি হয়েছে, দে হ্যাভ বিন রেডি, তারা রেডি হয়েছে। তারা রেডি হচ্ছে, যখন এটা হচ্ছে, দ্যাট মিনস আইএনজি বা চলমান, তখন আমরা হ্যাভ, তখন আমরা আর বিং, এম বিং, ইজ বিং, আর বিং ইউজ করবো। দে এর সাথে কি হবে? আর। দে আর বিং রেডি, তারা রেডি হচ্ছে। আচ্ছা, আমি আগ্রহী হচ্ছে, আই এম বিং ইন্টারেস্টেড, আই এম বিং ইন্টারেস্টেড। আমি আহ আচ্ছা, তারা সন্তুষ্ট হচ্ছে, দে আর বিং স্যাটিসফাইড, তারা সন্তুষ্ট হয়েছে, দে হ্যাভ বিন স্যাটিসফাইড। আচ্ছা, সে ধনী হচ্ছে, হি ইজ বিং, হি ইজ বিং রিচ, হি ইজ বিং রিচ, সে ধনী হচ্ছে, সে ধনী হয়েছে, হি হ্যাজ বিন রিচ, হি হ্যাজ বিন রিচ। আচ্ছা, তার, সে শিক্ষিত, হি ইজ এডুকেটেড, হি ইজ এডুকেটেড, সে শিক্ষিত, সে শিক্ষিত না, হি ইজ নট এডুকেটেড। সে শিক্ষিত হচ্ছে, হি ইজ বিং এডুকেটেড, সে শিক্ষিত হচ্ছে না, হি ইজ নট বিং এডুকেটেড, সে শিক্ষিত হয়েছে। হি এর সাথে কি হ্যাজ, হি হ্যাজ বিন educated, he has been educated. I hope you guys understand. নেক্সটই হচ্ছে আমরা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আমরা ভেরি অর্থাৎ জাস্ট ভেরিটা আমরা অ্যাড করব। লাইক আমি খুব আগ্রহী, আই আম ভেরি ইন্টারেস্টেড। আমি খুব আগ্রহী হচ্ছি, আম আই আম বিং ভেরি ইন্টারেস্টেড। আমি খুব আগ্রহী হয়েছি, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন ভেরি ইন্টারেস্টেড। আমি খুব আগ্রহী হয়েছি। যেমন সে খুব সতর্ক, খুব সতর্ক হচ্ছে, ইজ বিং হি ইজ বিং কেয়ারফুল, সে খুব সতর্ক হচ্ছে, তাহলে সে খুব সতর্ক হয়েছে। যেমন হচ্ছে রহিম খুব সতর্ক হয়েছে, রহিম হ্যাজ বিন, রহিম এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রহিম হ্যাজ বিন ভেরি কেয়ারফুল, রহিম খুব সতর্ক হয়েছে। রহিম এবং তার বোন খুব সতর্ক হয়েছে, রহিম অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ বিন ভেরি কেয়ারফুল। তাহলে কেন হ্যাভ বিন হয়েছে? রহিম অ্যান্ড হিজ সিস্টার দুইজন, তারা এই জন্য প্লুরালের সাথে কি হবে? হ্যাভ বিন হবে, বাট সিঙ্গুলার হলে হ্যাজ বিন। যেমন সে খুব ধৈর্যশীল হচ্ছে, হ্যাজ হি ইজ বিং হচ্ছে, হি ইজ বিং ভেরি পেশেন্স, হি ইজ বিং ভেরি পেশেন্স। সে খুব ধৈর্যশীল হয়েছে, হি হ্যাজ বিন ভেরি পেশেন্স, হি হ্যাজ বিন ভেরি পেশেন্ট হয়েছে অর্থাৎ। আচ্ছা, এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন হচ্ছে সে একজন মেধাবী ছাত্র, হি ইজ এ হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ আ ব্রিলিয়ান্ট বা মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখন আমি যদি বলি সে একজন মেধাবী ছাত্র হচ্ছে, হি ইজ বিং আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে মেধাবী ছাত্র হচ্ছে, সে মেধাবী ছাত্র হচ্ছে না, ইজ নট বিং আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। ওকে,
I hope you guys understand. নেক্সট হচ্ছে যে সে একজন অসাধারণ বালক, তাহলে হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি। এন কেন হয়েছে এক্সট্রাঅর্ডিনারি? এটা হচ্ছে অর্থাৎ এখানে ভাওয়েল সাউন্ড, এই জন্য ই এসেছে, এই জন্য এন। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়। সে একজন এক্সট্রাঅর্ডিনারি বয় হচ্ছে, অর্থাৎ সে একজন অসাধারণ বালক হচ্ছে। হি ইজ বিং আ এক্সট্রাঅর্ডিনারি বয়, সে একজন অসাধারণ বালক হচ্ছে। তাহলে আমি যদি বলি সে একজন অসাধারণ বালক হয়েছে, হি হ্যাজ বিন অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়, হি হ্যাজ বিন অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়। তারপর হচ্ছে যে যেমন সে একজন অসৎ লোক, হি ইজ আ ডিসঅনেস্ট। একটা জিনিস খেয়াল করুন, যদি অনেস্ট হয় সে একজন সৎ লোক, হি ইজ অ্যান অনেস্ট পারসন। আর যদি অসৎ হয়, হি ইজ আ ডিসঅনেস্ট। দেখুন, আ অনেস্টের পূর্বে এইচ ভাওয়েল সাউন্ড, এই জন্য অ্যান্ড। বা ডিসঅনেস্টের পূর্বে কোনো ভাওয়েল সাউন্ড নেই, ডি আছে, যার ফলে কি হবে আ। যেমন সে একজন ডিসঅনেস্ট অর্থাৎ অসৎ লোক হচ্ছে, হি ইজ বিং আ ডিসঅনেস্ট ম্যান। সে একজন অসৎ লোক হয়েছে, হি হ্যাজ বিন ডিসঅনেস্ট, হি হ্যাজ বিন আ ডিসঅনেস্ট ম্যান। সে একজন অসৎ লোক হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। নেক্সট, ইয়েস, নেক্সট লাস্ট স্ট্রাকচারটি হচ্ছে যে যেমন আর ইউ শিওর, আমি শিওর, আই এম শিওর। তুমি শিওর, ইউ আর শিওর। তুমি শিওর না, ইউ আর নট শিওর। তুমি কি শিওর, আর ইউ শিওর? ওকে, আচ্ছা, আমি শিওর হচ্ছি, আই এম বিং শিওর, আই এম বিং শিওর। আমি শিওর হচ্ছি না, নট বিং শিওর। আমি কি শিওর হচ্ছি, এম আই বিং শিওর? আমি কি শিওর হচ্ছি না, এম আই নট বিং শিওর। যেমন আহ আচ্ছা, তুমি বিবাহিত হয়েছে, ইউ হ্যাভ বিন ম্যারিড, ইউ হ্যাভ বিন ম্যারিড। সে বিবাহিত হয়েছে, হি হ্যাজ বিন ম্যারিড, সে বিবাহিত হয়েছে। আচ্ছা, তাহলে তুমি কি প্রস্তুত, আর ইউ রেডি? আচ্ছা, তাহলে তুমি কি প্রস্তুত হচ্ছ? তাহলে কি হবে, তুমি কি প্রস্তুত হচ্ছ? আর ইউ বিং রেডি, তুমি কি প্রস্তুত হচ্ছ? যেমন তুমি প্রস্তুত, তুমি কি প্রস্তুত হয়েছ? আর ইউ, আর ইউ, তাহলে কি হবে, হ্যাভ ইউ, হ্যাভ ইউ, আচ্ছা তুমি প্রস্তুত, তুমি কি প্রস্তুত? তাহলে কি হবে, আর ইউ রেডি, তুমি প্রস্তুত হচ্ছ। আহ আর ইউ বিং রেডি, তুমি প্রস্তুত হয়েছ। ওকে, তাহলে কি হবে, ইউ হ্যাভ ইউ, হ্যাভ ইউ হ্যাভ ইউ বি হ্যাভ ইউ বি হ্যাভ ইউ বিন রেডি, তুমি প্রস্তুত হয়েছ। একটু কনফিউশন, লাইক ইউ হ্যাভ বিন রেডি, তুমি প্রস্তুত হয়েছ, তুমি প্রস্তুত হনি, ইউ হ্যাভন্ট বিন রেডি। তুমি কি প্রস্তুত হয়েছ, হ্যাভ ইউ বিন রেডি, তুমি কি প্রস্তুত হয়েছ, হ্যাভ ইউ বিন রেডি। তারা আর দে ডক্টরস, তারা কি ডক্টর? ওকে, তারা কি ডক্টর হচ্ছে? তারা কি ডক্টর হচ্ছে? আর দে বিং, আর দে বিং আর দে বিং ডক্টরস, তারা কি ডক্টর হচ্ছে? আই হোপ ভালো একটি ভিডিও ছিল, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও।